পুরীর এই সফর শুধু আরেকটা ট্রাভেল ব্লগ নয়, এটা এক অনুভূতির ঢেউ। সমুদ্রের গর্জন, সকালের সোনালি আলোয় ঝলমলে গোল্ডেন বিচ, আর মেরিন ড্রাইভের নোনা হাওয়ায় ভেসে থাকা সেই মুক্তির অনুভূতি। সমুদ্র তটের রোমাঞ্চের মাঝেই আরও অপেক্ষা করছে আনন্দের মুহূর্ত। বালির ওপর ক্যামেল রাইডের মজা, বিচ বাইকে ছুটে যাওয়া সেই উচ্ছ্বাস, আর স্বর্গদ্বার বিচের প্রাণাঞ্চলের ভিড়ের মাঝে পুরীর সত্যিকারের জীবন স্পন্দন। শুরু হচ্ছে আমাদের 3 দিনের পুরী ভ্রমণের গল্প, যেখানে হাজারো মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমরা সাক্ষী থাকব ভগবান বিষ্ণুর 4 ধামের মধ্যে একটি শ্রী জগন্নাথ দেবের মহাদর্শন। কোনারক সান টেম্পলের দেবীয় স্থাপত্য, চিল্কা লেকের ডলফিন, উদয়গিরি ও ধবলগিরির ঐতিহাসিক গুহা, পাহাড় আর প্রাচীন স্থাপত্য, যা পুরো ট্রিপে যোগ করবে এক অন্যরকম থ্রিল। তাহলে প্রস্তুত তো পুরীর আসল ম্যাজিক, আসল ভাইব আর আসল গল্প সব কিছু নিয়ে শুরু করছি আজ পুরী ট্রিপের প্রথম পর্ব। তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি পুরী রেল স্টেশনের সামনে। দেখুন আমার পিছনে যে রেল স্টেশনটা তৈরি হচ্ছে দেখছেন আন্ডার কনস্ট্রাকশনে, এটা কিন্তু পুরীর রেল স্টেশন নতুন করে তৈরি হচ্ছে। আর এইখানে কিন্তু পুরো অটো স্ট্যান্ড ভর্তি রয়েছে, মানে আপনি এখান থেকে স্টেশন থেকে নেমে অটো ধরে সোজা চলে যেতে পারবেন একদম পুরী স্বর্গদ্বার বিচের সামনে। 150 থেকে 200 টাকায় অটো ভাড়া করে আপনি ইজিলি চলে যেতে পারবেন। লাস্ট এপিসোডে আমরা বাসে করে এসেছিলাম, বাস থেকে অটো নিয়ে আমরা চলে যাচ্ছি স্বর্গদ্বার বিচের কাছে। আপনারা যখন ট্রেনে করে আসবেন তখন আপনারা স্টেশন থেকে নেমে এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে চলে যাবেন একদম স্বর্গদ্বার বিচের কাছে। তো চলুন আমরা এগিয়ে যাই স্বর্গদ্বার বিচের কাছে, তারপরে যেতে যেতে বাকি কথা বলছি। তো আমরা এখন আমার অটোতে উঠে পড়েছি। পুরীর বাস স্ট্যান্ড থেকে আপনারা যদি স্বর্গদ্বার বিচ ডাইরেক্ট যান তাহলে সেটার ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, যেখানে আপনারা একটা 150 থেকে 200 টাকায় একটা অটো ভাড়া করে নিতে পারবেন পুরীর বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট স্বর্গদ্বার বিচ পর্যন্ত। বাস স্ট্যান্ড থেকে স্টেশনের দূরত্ব কিন্তু মাত্র 2 থেকে 3 কিলোমিটার। আপনারা যদি ট্রেনে আসেন, ট্রেন থেকে যদি আপনারা স্বর্গদ্বার বিচে যান তাহলে সেটার ডিস্টেন্স হচ্ছে 3 থেকে 3.5 কিলোমিটার। সেখানেও আপনি প্রায় 150 থেকে 200 টাকা দিয়ে একটা অটো বুক করে নিয়ে আপনারা চলে যেতে পারবেন হচ্ছে একদম স্বর্গদ্বার বিচের কাছে। দুটোর ক্ষেত্রে ভাড়া অলমোস্ট সেম, যেহেতু 2-3 কিলোমিটার বেশি তাই 20-30 টাকার হেরফের হবে, এছাড়া এমন কিছু হামরি না। আর ওয়েদারের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, বৃষ্টি হচ্ছে মোটামুটি, আমরা হালকা পাতলা একটু ভিজছি মানে ছিটে ফোটা ভিজছি। আমরা বিচের কাছেই একদম স্বর্গদ্বার বিচের কাছেই একটা হোটেল বুক করেছি, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোন হোটেল, সমস্ত ডিটেলস শেয়ার করবো। এখন অবধি পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমাদের হোটেলটায় ঢুকে কিন্তু আমার মনটা পুরো খুশি হয়ে গেল। আমি এখন হোটেলের আছি হচ্ছে 2nd ফ্লোরে। 2nd ফ্লোর থেকে দেখুন কত সুন্দর একটা সি ভিউ দেখা যাচ্ছে, কত সুন্দর পুরীর সমুদ্রটা দেখা যাচ্ছে, আর উপরটা আকাশটা পুরো কালো মেঘ হয়ে আছে, ওয়েদার খুব খারাপ। এই যে লনটা দেখছেন, এই লনটাই হচ্ছে সবার ব্যালকনি, মানে প্রত্যেকটা রুমের ভিতরে কোনো এক্সট্রা জানলা নেই, মানে আপনার সমুদ্র দেখার জন্য। এই লনের মধ্যে আসলে আপনি পুরো সমুদ্রটাকে দেখতে পাবেন, একদম পুরো গোল্ডেন বিচ পর্যন্ত দেখা যাবে। আর আমরা যে রুমটা নিয়েছি, আমাদের রুমের নাম্বার হচ্ছে N10। আমাদের এই হোটেলটার নাম হচ্ছে, দেখুন লেখা রয়েছে বেলাভূমি নিবাস। স্বর্গদ্বার বিচ থেকে জাস্ট সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন এই বেলাভূমি নিবাস। এই প্রপার্টিটা কিন্তু নতুন প্রপার্টি না, একটু পুরনো প্রপার্টি, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন আর্কিটেকচারটা কিন্তু একটু পুরনো। চলুন আপনাদেরকে একবার রুম ট্যুরটা করে দিই, তারপরে এর প্রাইস সম্বন্ধে ডিটেলসে বলছি। তো এই রুমের ভিতরে দেখুন, বেশি বড় রুমটা না, ছোটোর মধ্যে কিন্তু বেশ খোলামেলা রয়েছে। আর এখানে দেখুন সবার প্রথমে আপনাকে দেখাচ্ছি খাটটা, দেখুন কত বড় একটা খাট। এই খাটে কিন্তু 3 জন মানুষ আরামসে শুতে পারবে, 3 জন অ্যাডাল্টও শুতে পারবে, এবং আপনারা ফ্যামিলি বাচ্চা নিয়ে আসলে তো আরামসে শুতেই পারবেন। 3 জনের মানুষের বালিশ দেওয়া রয়েছে, এখানে কম্বল রয়েছে, 2টো টাওয়েল দিয়ে দিয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে বাথরুম, এটা রয়েছে এসি প্লাস পাখাও রয়েছে। আপনার যদি মনে হয় যে এসি চালাবেন না, পাখা চালাবেন, তাও চালাতে পারবেন। বাথরুমের মধ্যে কোমোড রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, এদিকে বেসিন, আয়না, আর সঙ্গে গিজার রয়েছে। বাথরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস রুমটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর একটা লাইট দেওয়া রয়েছে, আর এই জায়গাটা একটা আলাদা করে সুন্দর একটা ডাইনিং এরিয়া করা রয়েছে, একটা টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, প্লাস বেসিন রয়েছে। আমাদের এই হোটেলটা কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখান থেকে খাওয়া দাওয়া নিয়ে এসে আপনারা চাইলে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এইখানে দেখুন একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবের এখানে কম্বল দেওয়া রয়েছে এক্সট্রা, আর এদিকে টিভি, আয়না, মোটামুটি যা দরকার একটা রুমের মধ্যে কিন্তু ভালোই আছে। লাইট যথেষ্ট পরিমাণে আছে। আর এই রুমটার প্রাইসটা
কিন্তু নিয়েছে হচ্ছে আমাদের 3,500 টাকা পার নাইট। রুমের কস্ট জেনারেলি বেশি আমি জানি, কারণ অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এই পুরীতে সিজন চালু হয়, আর আমরা সেই সিজনের মধ্যেই চলে এসেছি, তো তার জন্য আমাদের রুম কস্টটা কিন্তু একটু বেশি পড়েছে। অন্য টাইমে এই রুমের কস্ট আর একটু কম থাকে। এই পুরীতে অনলাইনে কিন্তু বুকিং করা খুব মুশকিল হোটেল। আমরা অনেক খুঁজে অফলাইনে ফোন নাম্বারে ফোন করে তারপরে এই হোটেলটা বুক করেছি দুদিনের জন্য, কারণ পুরীতে প্রচুর স্ক্যাম হয় চারিদিকে, প্রচুর হোটেলে স্ক্যাম হয়, তো তার জন্য অনলাইন সুবিধা খুব কম পাওয়া যায়। আর না হলে ডাইরেক্ট হোটেলের ফোন নাম্বার জোগাড় করে আপনারা কল করবেন। আমি এই হোটেলের ফোন নাম্বার আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেখানে আপনারা ফোন করে ডাইরেক্ট বুকিং করতে পারবেন। এই ছিল রুম ট্যুর। এবার আমরা একটু ফ্রেশ হয়ে নেবো। বাসে করে জার্নি করে এসেছি, আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে আমরা যাব নিচে ব্রেকফাস্ট করতে, এবং আজকে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে আমরা করব, আপনাদেরকেও দেখাবো। তো ততক্ষণ আপনারা একটু পাখির চোখে দেখে নিন এই বেলাভূমি নিবাস এবং এই পুরীর বিচের সৌন্দর্য। হ্যাঁ, তো মোটামুটি ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি ছাতা হাতে নিয়ে। বৃষ্টি পড়ছে। আমরা এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে সবার আগে। তো হোটেলের ভিতরে রেস্টুরেন্ট আছে, কিন্তু আমরা ভাবলাম একটু বাইরে থেকে খাওয়া দাওয়া করি, সমুদ্রটাকে দেখবো একটু বাইরে থেকে, তারপরে এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা স্নানে যাব। তো তার জন্য একটু লোকাল দোকান দেখবো, এক্সপ্লোর করবো, খাওয়া দাওয়া কীরকম, লোকাল খাওয়া দাওয়া কীরকম সেগুলো আপনাদেরকেও দেখাবো। তো চলুন আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। এই যে রোডটা দেখছেন, এই রোডটা এখান থেকে সোজা চলে যাচ্ছে ওইদিকে, এদিকে সমুদ্র আর এদিকে হচ্ছে রাস্তা। সবার প্রথমে পড়বে হচ্ছে গোল্ডেন বিচ, তারপরে পড়বে হচ্ছে স্বর্গদ্বার। আমরা এখন আছি কিন্তু স্বর্গদ্বারের সামনে। এই হচ্ছে স্বর্গদ্বারের মহাশ্মশান, এটা হচ্ছে কাঠের শ্মশান এখানে। আর এইদিকে হচ্ছে লাইট হাউস, আমরা লাইট হাউসটা দেখাবো আপনাদেরকে। এই টোটাল রাস্তাটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড বলা হয়। এই মেরিন ড্রাইভ রোডটা কিন্তু টোটাল 4 কিলোমিটার লম্বা। এই 4 কিলোমিটার স্ট্রেচ লম্বা রাস্তার সামনে কিন্তু আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন, যেগুলো সি ফেসিং। এই সি ফেসিং হোটেলগুলোর দামও কিন্তু সিজনের টাইমে প্রচুর হয়। ধরে নিন 5 থেকে 6,000 টাকা পর্যন্ত দাম ওঠে, এবং 7,000 টাকা 8,000 টাকা দামেরও হোটেল পাওয়া যায়। একদম সমুদ্রের সামনে ব্যালকনি থেকে আপনি পুরো সমুদ্রটাকে এনজয় করতে পারবেন। আপনারা যদি আরও বাজেট ফ্রেন্ডলি স্টের কথা ভাবেন, তাহলে কিন্তু মন্দিরের সামনে ধর্মশালাগুলো আপনারা ট্রাই করতে পারেন, যেগুলোর খরচা আরও অনেক কম। তো আমরা এবার এখানে ব্রেকফাস্ট করব। আমরা স্বর্গদ্বারের কাছে আছি, এখানে খাওয়া দাওয়ার দোকান প্রচুর পেয়ে যাবেন ব্রেকফাস্ট করার জন্য। আর আমার বাঁদিকে সমুদ্রটা রয়েছে, আর সমুদ্রের পাশে দেখুন এই যে এইগুলো দেখছেন, এইগুলো বিকেলবেলা মেলা বসে, এখানে খাওয়া দাওয়ার দোকান প্রচুর বসে, আপনাদেরকে দেখাবো। আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে কথা বলছি। তো আমি নিয়ে নিয়েছি হচ্ছে ওড়িশার ফেমাস দই বড়া। আমি যখনই বাগদা বিচে যেতাম আমি দই বড়া খেতাম, তো এই পুরীতে এসে কিন্তু আমি প্রথম দই বড়া খাচ্ছি। দেখুন কত সুন্দর দই বড়াটাকে, সুন্দর এখানকার স্টাইলে তৈরি, তরকারি দিয়ে সুন্দর, একটু টক জল দিয়ে, খুব সুন্দর খেতে। ওড়িশাতে পুরীতে আসলে অবশ্যই ট্রাই করবেন এই দই বড়াটা। এই যে দেখুন, এই দোকানটা থেকে নিয়েছি আমি। এরকম রাস্তাতে এরকম প্রচুর দোকান পাবেন এই পুরীর মেরিন ড্রাইভের রাস্তায়। আপনারা এসে যে কোনো দোকান থেকে খেতে পারবেন। দোকান না, এগুলো বেসিক্যালি ঠেলা গাড়ি, তো এখান থেকে আপনারা খেতে পারবেন। তো আমরা চলে এসেছি আরেকটা লোকাল শপ, যেখানে পাওয়া যাচ্ছে হচ্ছে বড়া। তো এটা হচ্ছে সেই ডালের বড়া। ডালের বড়াটাকে স্ম্যাশ করে এর উপর ঘুগনি দিয়ে, একটু চাটনি দিয়ে এটাকে বানিয়েছে। 30 টাকা প্লেট। তো এটা একটু অন্যরকম টেস্ট হবে, দেখি খেয়ে। সুন্দর। আমাদের ওখানে ফুলুরি পাওয়া যায়, যেটা ওই ফুলুরির মতনই টেস্ট, জিনিসটা টেস্ট অনেকটা। আপনারা যদি লোকাল খাবার ট্রাই করতে চান, এটা কিন্তু খেতে পারেন, ভালো খেতে। কিছুর পরে একটা কফি কিন্তু এনার্জিটাকে একেবারে বাড়িয়ে দিল। তো আমরা ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছি একটা ট্রাভেল অ্যান্ড ট্যুরের শপে, যেখানে আমরা আগামীকাল এবং তার পরের দিন 2 দিনের ট্যুর প্যাকেজ বুক করব। ট্যুর প্যাকেজ মানে হচ্ছে আমরা যে সাইট সিনগুলো ঘুরতে যাবো পুরী থেকে, সেই সাইট সিনগুলো কীভাবে ঘুরবো তার জন্য ডিটেলস এখান থেকে আমরা আপনাকে শেয়ার করছি। স্বপ্নপুরী হোটেলের পাশেই রয়েছে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো আগামীকাল মানে প্রথম দিনের যে সাইট সিনটা, সেটা আমরা শুরু করবো হচ্ছে একদম পুরীর এখান থেকেই। একটা ক্যাব বুক করে নিচ্ছি আমরা। ক্যাবে আমাদেরকে 2700 টাকা পড়ছে। জেনারেলি 2700 থেকে 3000 টাকার মধ্যে আপনারা ক্যাব বুক করে পুরীর টোটাল 10টা সাইট সিন ঘুরতে পারবেন, যেমন চন্দ্রভাগা ব্রিজ, কোনারক সূর্য মন্দির, ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ টেম্পল, নন্দনকানন, এরকম টোটাল 10টা সাইট সিন প্লেস আপনি ঘুরতে পারবেন সারাদিন। আমরা ক্যাব নিচ্ছি কারণ এই আজকে দেখতে পাচ্ছি বৃষ্টির ওয়েদার, আমরা তার জন্য ঠিক করলাম যে আমরা ক্যাবে করে যাব শান্তিতে। এছাড়া যদি বৃষ্টি না থাকে বা আপনারা যদি মনে করেন যে একটু বাজেট কম আছে আপনাদের জন্য, তাহলেও কোনো সমস্যা নেই। এই সেম 10টা সাইট সিনই আপনারা যদি বাসে করে ঘোরেন, তাহলে কিন্তু মাথা পিছু মাত্র 300 টাকা থেকে 350
টাকা খরচা হবে। 300 টাকা নন এসি বাস, 350 টাকা এসি বাস। ঠিক এখান থেকেই এসে আপনারা বুক করবেন, আমাদের রেফারেন্স দিয়ে বলবেন, তাহলে এখানে আপনাকে ভালোভাবে বুকিং দেবে, ভালোভাবে আপনাদেরকে ঘুরে দেখাবে। তো ওখানকার যে সাইট সিন প্লেসের টিকিট সেই ব্যবস্থাগুলো আপনাকে করে দেবে। ডে 2তে আমরা ঘুরে দেখবো হচ্ছে চিল্কা লেক। চিল্কা লেক সহ আমরা দেখবো ডলফিন, বার্ড স্যাংচুয়ারি, তারপরে ওখানে একটা আইল্যান্ড আছে এবং লাল কাঁকড়া। এই সবগুলো দেখবো হচ্ছে সেকেন্ড ডেতে। এবং এই সেকেন্ড ডের জন্য কিন্তু আমরা বাস বুক করে নিলাম। বাসটা কেন বুক করলাম সেটা আমরা সেকেন্ড ডেতে ডিটেলসে বলবো। আপনি চাইলে ক্যাবে করেও বুক করতে পারেন, বাট আমরা স্পেশালি বাস বুক করলাম, যেখানে রেট পড়লো হচ্ছে 300 টাকা। 300 টাকা এসি বাস, আর নন এসি বাস চিল্কার জন্য কিন্তু 250 টাকা এই মুহূর্তে রেট। তো আপনারা এখানে এসে দুদিনের ট্যুরটা প্রথম দিন আগে বুক করে নেবেন, কারণ অনেক সকাল সকাল শুরু হবে জার্নিটা এবং সন্ধে হয়ে যাবে, বা পুরীতে পৌঁছতে 7টা থেকে 8টা বেজে যাবে। তো হয়তো অনেক রাত হয়ে গেলে হয়তো পরের দিনের ট্যুরটা বুক করতে পারবেন না। তো দুদিনের ট্যুরটা একবারে বুক করে নেবেন, যাতে আপনার মাথায় কোনো টেনশন না থাকে। দাদা, তোমার নামটা বলে দাও। এই দাদার নাম হচ্ছে রঞ্জন। তো এখান থেকে আপনাদেরকে ডিটেলস দিয়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি। এখানে এসে আপনারা বুকিং করবেন, অনেক ভালোভাবে আপনাদেরকে গুছিয়ে বুকিং করে দেবে এবং আপনাদেরকে খুব ভালোভাবে ঘোরাবে। এখান থেকে আমরা গাড়ি বুক করলাম আর বাস বুক করলাম। এই হচ্ছে স্বপ্নপুরী হোটেল, এর পাশেই এই হচ্ছে দোকানটা, আর এই হচ্ছে আমাদের মেন রাস্তা। আর এদিকে দেখুন পুরীর সমুদ্র, দেখুন কত ঢেউ খেলছে। আমাদের সাইট সিনের জন্য মোটামুটি গাড়ি বুক হয়ে গেল, টেনশন ফ্রি হয়ে গেলাম। প্রথম দিন ক্যাব নিলাম। আপনারা কিন্তু খুব ইজিলি বাসে করে ঘুরতে পারবেন। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানই ছিল বাসে করে ঘুরবো, কিন্তু এখানে এসে যে এই যে বৃষ্টির অবস্থা দেখছি, এইখানে বৃষ্টির অবস্থা দেখে আমাদের একটু অবস্থা খারাপই হয়ে গেল। তো তার জন্য ভাবলাম যে ক্যাবে করে ঘুরি, কারণ বাসে করে ঘুরতে অসুবিধা হতে পারে আমাদের, ছাতা নিয়ে যাওয়া আসা, আর বাসের টাইম মেনটেন করে আমরা যেহেতু ভিডিও করব আপনাদের জন্য, ভালো ভালো শর্ট তুলবো, তো আমাদের একটু টাইম বেশি লাগবে। তো তার জন্য আমরা ভাবলাম যে আজকের দিনটা ক্যাবে করি, দ্বিতীয় দিনটা আমরা বাসে করব। আর আপনারা যদি একা আসেন, মানে আপনি যদি কেউ সোলো আসেন বা কাপল আসেন আর চান যে আপনারা বাসে ঘুরবেন না, ক্যাবেও ঘুরবেন না, আপনারা কিন্তু বাইক রেন্টালও নিতে পারেন। এখানে স্কুটি আপনারা 500 টাকাতেই পেয়ে যাবেন, সেম দোকান থেকে যেখান থেকে আমরা সাইট সিনের জন্য বাস আর ক্যাব বুক করলাম, সেখান থেকে আপনারা 500 টাকা দিয়ে স্কুটি পেয়ে যাবেন। আর যদি রয়্যাল এনফিল্ডের ক্লাসিক বাইক নেন, বড় বাইক 350cc বাইক, সেই ক্লাসিক বাইক কিন্তু আপনারা 1000 টাকাতে রেন্টাল পেয়ে যাবেন পার ডে হিসাবে। আর পেট্রোলের খরচা কিন্তু আপনাকে আলাদা করে নিতে হবে। তো এবার আমরা হোটেলের দিকে যাব। হোটেলে গিয়ে একটু ড্রেস চেঞ্জ করে একটু সমুদ্রে দাপাদাপি করতে যাব। আপনাদেরকেও দেখাবো পুরীর সমুদ্রে স্নান করার মজাটা কিন্তু অন্যরকম, জলটাও অন্যরকম এবং স্নান করার মজাও অন্যরকম। তো ব্রেকফাস্ট হয়ে গেল, আমাদের সাইট সিনের ক্যাব, বাস সব বুকিং হয়ে গেল। আপনাদেরকে পুরীর মেরিন ড্রাইভটা দেখালাম। এবার হচ্ছে আমরা স্নান করতে যাব পুরীর সমুদ্রে। আমি অনেক ছোটোবেলায় এসেছি পুরীতে, সমুদ্রে স্নান করেছি, অনেক ছোটোবেলায় পুরীতে ঘুরতে এসেছিলাম। তারপরে বড় হওয়ার পর যখন নিজে ট্রাভেল করতে বেরিয়েছি, তারপরে কিন্তু এই ফার্স্ট আমি পুরীতে আসলাম। তো চলুন এবার আমরা পুরীর সমুদ্রের মজা নেব। আমরা ওইদিকে রাস্তা দিয়ে আসলাম, ওই হচ্ছে আমাদের হোটেল, আর এই একদম সোজা রাস্তা দিয়ে নামলাম বিচের উপর। আর দেখুন বিচে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। এখানে দেখুন ডাব রয়েছে, চা, কফি, ম্যাগি, এখানে ডাব, আর প্রচুর লোকজন স্নান করছে। অ্যাটলিস্ট পুরীতে ওই দীঘার মতো যে বাজে ক্রাউড, সেই বাজে ক্রাউডটা কিন্তু নেই। একটা হচ্ছে এত বড় বিচ, তার উপরে এত সুন্দর একটা জমজমাট পরিবেশ, লোকজন কিন্তু বেশ মজা করছে। দীঘার ঢেউ আলাদা, মন্দারমণির ঢেউ আলাদা, আর পুরীর ঢেউ হচ্ছে রাজা। ঢেউগুলো কত উঁচুতে আসছে। পায়ে মোচ লেগে গেল, এত জোরে ঢেউ এসছে, দেখলেন কি অবস্থা। এই পায়ের এই জায়গাটায় মোচ লেগে গেছে, বেশ ভালো মতো ঝটকা লেগেছে। হঠাৎ করে এত বড় একটা ঢেউ চলে এসছে, মনে হচ্ছে একটা পেন কিলার খেতে হবে। জানি না, ভিতরে বাড়িতে গিয়ে এক্সরে করাবো। এইখানটায় ফুলে যাচ্ছে, হঠাৎ করে পুরো বড় বড় ঢেউ আসছে। এই যে দেখুন বড় বড় ঢেউ। তো সমুদ্রের বিচে আপনারা স্নান করতে করতে এনজয় করতে পারবেন, কিন্তু এখানে মদন মোহন বলে একটা ডিশ, সুইট ডিশ, ওড়িশার খুব ফেমাস একটা সুইট ডিশ মদন মোহন। এই হচ্ছে মদন মোহন, পুরো ল্যাংচার মতো দেখতে, কড়া পাকের মিষ্টি।
দই ছানার তৈরি, 10 টাকা করে পিস। আর কি আছে? এটা হচ্ছে ছানা পোড়া, এটা পুরো ছানার তৈরি। অবশ্যই ট্রাই করবেন পুরীতে আসলে এখান থেকে। कैसा फील हो रहा है भाई साहब? অবস্থা খারাপ। মন্দির যেতে পারবে? হ্যাঁ, যেতে তো হবে, জগন্নাথ জগন্নাথ ডাকছে? ডাকছে। এসব নিয়েই চলে যাবো, এই স্প্রে সঙ্গে থাকবে। আর এই যে ওষুধ নিয়ে নিয়েছি একটা, ওষুধটা খেয়ে নেবো, খেয়ে জয় জগন্নাথ। তো ভলিনি লাগিয়ে মোটামুটি রেডি মন্দির দর্শনের জন্য। ঘড়িতে এখন বাজে 3:30 আর আমরা এখন যাব হচ্ছে জগন্নাথ দেবের দর্শন করতে। তো জয় জগন্নাথ বলে শরীরে একদম ভরপুর এনার্জি নিয়ে, পায়ে ব্যথা নিয়ে ভলিনি লাগিয়ে পেইন কিলার খেয়ে আমরা এখন যাচ্ছি জগন্নাথ দর্শনে। আমরা একটা টোটো নিয়ে নেব। তো স্বর্গদ্বার ব্রিজ থেকে কিন্তু আপনারা টোটো অটো পেয়ে যাবেন। 100 থেকে 150 টাকা নেবে, আপনাকে মন্দিরের সামনে পৌঁছে দেবে। টোটোতে গেলে 50 থেকে 100 টাকা, আর অটোতে গেলে 100 থেকে 150 টাকায় আপনারা মন্দির পর্যন্ত চলে যেতে পারবেন। আমরা একটা অটো নিয়ে নিলাম 120 টাকাতে, এখান থেকে পুরো মন্দির অবধি আমাদেরকে নিয়ে যাবে। তারপরে কিছুটা সামনে পথ হেঁটে যেতে হবে, কারণ নো এন্ট্রি থাকে, স্বাভাবিক ব্যাপার। তো আপনারা কিন্তু একদম স্বর্গদ্বার থেকে অটো ধরতে পারবেন। আর আপনারা যদি হোটেল একদম রাস্তার কাছে থাকে, রাস্তার সামনে যদি সবসময় অটো টোটো যাতায়াত করে, ইজিলি আপনারা একটা অটো টোটো নিয়ে নিন। তো আমরা অটো থেকে নেমে গেলাম, ওইখান থেকে আসলো অটোগুলো, ওই যে অটোটা আসছে ওই দিক থেকে আসলো। আর এই দিকে হচ্ছে দুর্গা মন্দির, এই দুর্গা মন্দিরটা হচ্ছে ল্যান্ডমার্ক, এইখানেই সমস্ত টোটোগুলো এসে দাঁড়ায়। আর এরপর থেকে আপনাকে যেতে হবে হেঁটে একদম মন্দির পর্যন্ত যেতে হবে। তো চলুন আমরা হেঁটে হেঁটে যাবো। যে দেখুন দুর্গা মন্দির, দুর্গা মূর্তি তাই তৈরি হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। আর মন্দিরের আশেপাশে কিন্তু আপনারা এরকম প্রচুর দোকানপাট পেয়ে যাবেন। খাজা বিক্রি হয় এখানে, বিভিন্ন ধরনের খাজা। আগে আমরা মন্দিরটা ঘুরে আসি, তারপরে আপনাদেরকে বলবো ডিটেলসে এই খাজার সম্পর্কে এবং দেখাবো কীরকম হয়, কত দাম আপনারা কিনতে পারবেন। তো চলুন আগে মন্দিরটা ভালো করে মন্দিরটা ঘুরি, জগন্নাথ দেবের দর্শন করি। জয় জগন্নাথ মনে নিয়ে, মনে শক্তি নিয়ে একেবারে জগন্নাথ দেবের দর্শন করে আসি, তারপরে আরও ডিটেলসে কথা বলছি। আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে। বিষ্ণুর 4 ধামের এক ধাম এই জগন্নাথ ধাম। ভিতরে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, আমরা ভিতরে জগন্নাথ দেব দর্শন করব। ভিতরে কিন্তু ক্যামেরা, মোবাইল কোনো কিছু অ্যালাউড নেই, এমনকি বেল্ট পর্যন্ত আপনারা পরে যেতে পারবেন না। এগুলোকে সব এখানে জমা রাখতে হবে। জমা দেওয়ার জন্য 2 রকম কাউন্টার আছে। একটা হচ্ছে মন্দিরের ভিতরের কাউন্টার আছে, যেটা ফ্রি অফ কস্ট। আর বাইরে কাউন্টার আছে, যেখানে আপনি জুতো, আপনার ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু জমা করে, যেখানে 10 থেকে 20 টাকা নেয়, সেই জমা করে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। এই যে আমার পিছনে গেটটা দেখছেন, এই গেটটার নাম হচ্ছে সিংহদ্বার। এটা হচ্ছে প্রধান গেট, মেইন গেট এন্ট্রি করার। নিয়ম অনুযায়ী এই গেট দিয়ে সবসময় এন্ট্রি করা উচিত। এছাড়া আরও 4টে গেট আছে চারদিকে, যেমন এই সিংহদ্বারের ঠিক উল্টো দিকে পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক। পশ্চিম দিকের গেটটা হচ্ছে ব্যাঘ্রদুয়ার, বাঁ দিকে হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকে রয়েছে অশ্বদুয়ার, আর ডান দিকে হচ্ছে উত্তর দিক, যেটা হচ্ছে হস্তিদুয়ার। এই 4টে গেটকে 4 রকমের দেখতে। আর এই 4টে গেট দিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন। তবে যে গেট দিয়ে এন্ট্রি করবেন, চেষ্টা করবেন অন্য কোনো গেট দিয়ে এক্সিট করার। আর দেখুন যে আমার মন্দিরের পিছনে যে মেন গর্ভগৃহ, সেটা হচ্ছে সবচেয়ে উঁচু যে চূড়াটা, সেটা হচ্ছে গর্ভগৃহ। এবং সেই গর্ভগৃহের উপরে রয়েছে হচ্ছে ধ্বজা, একটা পতাকা দেখুন উঠছে সাদা রঙের। এই পতাকাটা কিন্তু প্রতিদিন বিকেল 5টার সময় পাল্টানো হয় এবং রং চেঞ্জ করা হয়। আর যে মন্দিরের যে গর্ভগৃহের উপরে যে চূড়াটা রয়েছে সাদা রঙের, সেই সাদা রঙের চূড়াতে কিন্তু কোনো রকম পাখি পর্যন্ত বসে না। চারদিক দিয়ে দেখুন অনেক পাখি উড়ে বেড়াচ্ছে, কিন্তু চূড়াতে কিন্তু কোনো পাখি বসতে পারে না। জানি না এটার রহস্য কী আছে। আর ধ্বজাটা যেখানে লেগে আছে সেটাকে বলা হচ্ছে নীলাচক্র। এই নীলাচক্রকে আবার বিষ্ণু সুদর্শন চক্র হিসাবেও বলা হয়। এই হচ্ছে মন্দিরটা। আমরা এই মন্দিরের বাদিকের গেট দিয়ে প্রবেশ করলাম। এখান দিয়ে আমরা এখন মন্দিরের চারদিকে পরিক্রমা করব। তো
তো মন্দিরের চারদিকে যে 4টে গেট আপনাদেরকে একবার দেখাবো, সেটাই ইচ্ছা। সন্ধে হয়ে আসছে, এবার তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়েছে। যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাইছি যে মন্দিরের যে 4টে গেট আছে একবার। আর এখানে ভিতরে সুন্দর একটা বাগানও আছে, সুন্দর পার্কের ব্যবস্থা করা আছে, জল খাওয়ার জন্য ব্যবস্থা করা আছে। তো সুন্দর পরিবেশ একটা তৈরি করা হয়েছে। তো চলুন একবার আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে জায়গাটা। দেখুন এইদিকে এক্সিট আছে, এদিকে টয়লেট, এদিকে ক্লোক রুম, এদিকে আর অশ্বদ্বার যেটা বললাম, এদিকে হচ্ছে অশ্বদ্বার, এদিকে আমরা যাচ্ছি। দেখুন সুন্দর বসার পার্ক করা রয়েছে, সুন্দর বেশ বসার জায়গা রয়েছে, গাছগাছালি দিয়ে সুন্দর বেশ সাজানো। একটা বড় বট গাছ, সুন্দর পার্কের মতো করে সুন্দর বেশ সাজানো। আর এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা। আমরা চলে এসেছি অশ্বদ্বারের সামনে। দেখুন অশ্বদ্বারের ডান দিকে রয়েছে একটা হনুমানজির মন্দির। এই হচ্ছে অশ্বদ্বার, আর এই হচ্ছে বজরংবলীর একটা মন্দির, সুন্দর বজরংবলীর একটা মন্দির। দেখুন এই অশ্বদ্বারের গেটটা দেখুন কত সুন্দর, দুটো ঘোড়া সাজানো রয়েছে। আর এইদিকে আমরা চলে যাব হচ্ছে পিছন দিকে, একেবারে পশ্চিম দিকের ব্যাঘ্রদুয়ারের দিকে। ওই দিক থেকে আসলাম আমরা অশ্বদ্বার হয়ে, আর আমরা এখন চলে আসলাম হচ্ছে ব্যাঘ্রদুয়ার, পশ্চিম দিকের গেট ব্যাঘ্রদুয়ার। দেখুন এই হচ্ছে ব্যাঘ্রদুয়ার, পিছনে হচ্ছে মেন গর্ভগৃহ। এই যে ব্যাঘ্রদুয়ার আমার পিছনে দেখছেন, এই ব্যাঘ্রদুয়ারের ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে হচ্ছে চপ্পল স্ট্যান্ড, মানে চপ্পল অ্যান্ড মোবাইল স্ট্যান্ড। মানে আপনারা যে ফ্রি চপ্পল আর মোবাইল স্ট্যান্ড বলেছিলাম মন্দিরের ভিতরে রয়েছে, তো মন্দিরের ভিতরে এই জায়গাগুলোতে যেমন পশ্চিম দিকের দুয়ারের সামনে দুখানা চপ্পল স্ট্যান্ড রয়েছে, যেখানে আপনারা জুতো জমা রেখে ওখান থেকে একটা কুপন দেবে, ওই কুপনটা নিয়ে আপনাকে আবার এখানেই আসতে হবে জুতোটা ফেরত নেওয়ার জন্য। ব্যাঘ্রদুয়ার দেখা শেষ করে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এবার যাচ্ছি হচ্ছে আমরা উত্তরের দিকের গেট হস্তিদুয়ার। এই যে আমার এইদিকে দেখা যাচ্ছে হস্তিদুয়ারের গেট, আর এখানেও একটা সুন্দর মন্দির রয়েছে। আমরা সব মন্দিরগুলোকে চারদিক থেকে পরিক্রমা করছি। জগন্নাথ মন্দিরে এসে আপনারা চেষ্টা করবেন একবার মন্দিরটাকে ভালো করে পরিক্রমা করতে, তারপরে মন্দিরের ভিতরে তাহলে ভালোভাবে অনেক কিছু ভালো ভালো দেখতে পারবেন। সুন্দর এই পরিবেশটা শান্তভাবে নিরিবিলিভাবে এনজয় করতে পারবেন। আর দিনের বেলা চেষ্টা করবেন একদম রোদের মধ্যে না আসতে, বিকেলের দিকে আসলে সবচেয়ে ভালো। মানে ধরুন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আসলেন, যাতে সূর্যটা আস্তে আস্তে ডুববে আর আপনার অত গরম লাগবে না গরমকালে। আর শীতকালে তো কোনো ব্যাপার না, শীতকালে দিনের বেলা রোদের মধ্যে আসলেও আপনার অসুবিধা হবে না। হচ্ছে হস্তিদুয়ারের দিকে যাচ্ছি আমরা। এটা একটা মঠ, শ্রী শঙ্খচক্র মঠ, সুন্দর সাজানো, সুন্দর দেখুন কত সুন্দর বাগান করে সাজানো রয়েছে জায়গাটা। আর এইদিকে যে রেলিংটা দেখছেন এইগুলো কিন্তু পুরো হচ্ছে লাইন, মানে যখন ভিড় থাকে সেই টাইমে এই লাইন দিয়ে আপনাকে ঠাকুর দেখতে হবে। প্রত্যেকটা গেট থেকেই হয়তো আপনি এন্ট্রি করতে পারবেন, কিন্তু এই লাইনের মধ্যে রেলিংয়ের মধ্যে দিয়ে লাইন মেনটেন করে আপনাকে ঢুকতে হবে। এবং তার আগে আপনাকে মোবাইল, আপনার মানি ব্যাগ, সমস্ত ব্যাগ জমা রাখতে হবে, কারণ এখানে চেকিং হবে, ভালোভাবে চেকিং করে তারপরে আপনাকে ঢুকতে দেবে। তো এটা হচ্ছে উত্তর দিকের গেট হস্তিদুয়ার, এটাই হচ্ছে লাস্ট গেট। এরপরে আবার চলে যাচ্ছে ঘুরে সিংহদুয়ার। তো নর্থের দিকের এই হস্তিদুয়ার গেট কমপ্লিট করে এবার আমরা মন্দির দর্শনের দিকে যাব, সিংহদুয়ারের দিকে। সিংহদুয়ারটা এদিকে, তো আমরা এই এক্সিট থেকে বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে চলে যাব সিংহদুয়ারের দিকে। এই দেখুন জগন্নাথ দেবের ভোগের খাবার যাচ্ছে। জগন্নাথ ধামের আলাদাই মহিমা। এই জাস্ট আমরা দর্শন করে আসলাম জগন্নাথ ধামের ভিতরে। তো ক্যামেরা অ্যালাউড না, সব কিছু এখানে রেখে গেছিলাম এই দোকানটাতে, আপনাকে দেখালাম। তো মোটামুটি 1 ঘন্টা মতো লাগলো, আর তার মধ্যে নেমেছে মুষলধারে বৃষ্টি, চুলটুল সব ভিজে গেছিলো। জগন্নাথ দেবের দর্শন খুব ভালোভাবে করতে পেরেছি। বৃষ্টিটা থাকাতে কি হয়েছে, আমরা অনেকক্ষণ ধরে গর্ভগৃহের ভিতরে ছিলাম এবং জগন্নাথ দেবের দর্শনও করতে পেরেছি ভালোভাবে। তারপরে সেখান থেকে মহাপ্রসাদ নিয়ে এসেছি কিনে। আপনারা দর্শন কমপ্লিট করে মহাপ্রসাদ নিতে পারবেন। মহাপ্রসাদের আলাদা কাউন্টার আছে, আপনাকে মন্দির গর্ভগৃহ থেকে বেরিয়ে মহাপ্রসাদের আলাদা জায়গা আছে। প্লাস গর্ভগৃহের ভিতরে যখন আপনারা ঢুকবেন একদম জগন্নাথ দেবের কাছে চলে যাবেন, পুরোহিতদেরকে কিছু দক্ষিণা দিয়ে
দিয়ে আপনারা ধ্বজা নিতে পারবেন, চাঁদমালা নিতে পারবেন, যেগুলো জগন্নাথ দেবের নিমিত্তে দেওয়া থাকে। তো আমিও সেই জন্য এখানে একটা ধ্বজা নিয়ে নিয়েছি, লাল রঙের যেটা ধ্বজা, একটা তাগাও বাঁধিয়ে নিয়েছি পুরোহিতকে দিয়ে। একদম মন্দিরের ভিতরে জগন্নাথ দেবের সামনে পুরোহিত মন্ত্র পড়ে এই তাগাটা বেঁধে দিয়েছে। তার জন্য আপনাকে অবশ্যই দক্ষিণা দিতে হবে। দক্ষিণা না দিলে কিন্তু তারা একেবারেই এগুলোতে রাজি হবে না। তো এই সব কিছু করে যখন আপনারা বেরিয়ে যাবেন, বেরিয়ে আপনারা ডান হাতের দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে মহাপ্রসাদের কাউন্টার। সেই মহাপ্রসাদের কাউন্টার থেকে প্রচুর রকমের মহাপ্রসাদ রয়েছে। আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা ওখানে দাঁড়িয়ে খেতে পারেন এবং সেটা আপনারা পার্সেল করে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। তো আমি পার্সেল করে নিয়েছি বাড়ির জন্য। আর এখন দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে গেছে। এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেবের ওই যে আমাদের মেন গর্ভগৃহ, তারপরে এই সামনে যে সিংহদুয়ার, সামনের এই দোকানপাটগুলো থেকে আপনারা চাইলে এখান থেকে খাজা কিনতে পারেন। এখন আমরা যাচ্ছি সেই দুর্গা মন্দিরের কাছে, যেখান থেকে আমরা একটা অটো ধরবো। অটো ধরে আমরা চলে যাব হোটেলের দিকে। তারপরে আমরা একটু সন্ধ্যেবেলা বিচ মার্কেটটা ঘুরবো। পুরীর বিচ মার্কেটটা কীরকম হয় সেটাও আপনাদেরকে দেখাবো। আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে যেরকম বললাম খাজা কিনে নিয়ে যেতে পারেন। আমরা এখন খাজাটা কিনবো না, যেহেতু আমরা দুদিন রয়েছি। তো আমরা শেষ দিনের দিন আবার আসবো, এখান থেকেও নিতে পারি, অথবা চৈতন্য গেটের সামনে ওখানে প্রচুর খাজার দোকান রয়েছে, ওখান থেকেও আমরা নিয়ে নেব। অনেক ভালো ভালো খাজার দোকান আছে, আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে সেই দোকান থেকেও খাজা কিনতে পারেন। তো দুর্গা মণ্ডপের ওদিকটায় যাই। মন্দিরের ভিতরে যেতে যেতে এত ভিড় ছিল, একটু ভিড়ের জন্য পায়ের ব্যথাটা আরও বেশি চাগান দিয়েছে। এখন মানে আরও বেশি টনটন করছে, ওষুধ খাওয়ার পরেও এখন ব্যথা আরও বেশি করছে। তো সোজা হোটেলে যাবো, গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে বিচ মার্কেটের দিকে যাবো। আমরা 150 টাকা দিয়ে এই অটোটা নিয়ে চলে এসেছিলাম একদম হোটেলের সামনে। একবার এখানে আমরা এই লাগেজগুলোকে রাখবো, মানে এই পিঠের ব্যাগপ্যাকগুলোকে রাখবো, এই প্রসাদগুলোকে একটু রাখবো, রেখে তারপরে আমরা চলে যাব একদম বিচে। একটু বিচটাকে এক্সপ্লোর করবো, মানে বিচ মার্কেটটাকে এক্সপ্লোর করবো। আজকে রাত্রিবেলাটা, মানে রাতের বেলা বিচ মার্কেটটা কীরকম থাকে সেটা একবার আপনাদেরকে দেখাবো। চলুন। ওই হচ্ছে আমাদের হোটেল, আর এদিকে হচ্ছে লাইট হাউস, আর এদিকে হচ্ছে স্বর্গদ্বার বিচ। আমরা জাস্ট মালপত্রগুলো রেখে, জামাটা ভিজে গেছিলো, তো জামাটা চেঞ্জ করে আমরা এখন যাব বিচ মার্কেটে। এই রাস্তা দিয়ে দুপুরবেলা আমরা গেছিলাম স্নান করতে, কিন্তু এখন এই রাস্তা দিয়ে যাবো, বিচ মার্কেটটা ঘুরে দেখবো। এই সেই শুরু করে দিয়েছি একেবারে সুইট কর্ন মাখা। ঠিক আছে, চলে যাবে। এই গোটা প্লেটটা 30 টাকা। আমি আর সুরজিৎ একটা প্লেটে নিয়েছি, দুজন মিলে 1 টাকা করে খাবো, আর অনেক কিছু খাওয়ার টেস্ট করবো। তো তার জন্য অল্প অল্প করে খাবো সব কিছু, আর আপনাদেরকেও দেখাবো আপনারা এখানে কত কিছু খেতে পারবেন। তো আমরা চলে এসেছি এবার মাছের দোকানে, মাছ ভাজার দোকান। বিভিন্ন রকমের মাছ ভাজা, এগুলো হচ্ছে স্কুইড, পমফ্লেট, ওদিকে কাঁকড়া, এদিকে হচ্ছে ছোটো কাঁকড়া, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি টাইগার ক্র্যাব বলে এগুলোকে। আর চিংড়িগুলো হচ্ছে 100 টাকা। আমরা 1 প্লেট অর্ডার করেছি, 100 টাকায় 10 পিস দেবে। আর এই ছোটো কাঁকড়াগুলো হচ্ছে 4 পিস 100 টাকা। আর ওই বড়ো কাঁকড়াগুলো, ওদিকে বড়ো কাঁকড়া আছে, এইগুলো বড় কাঁকড়া, এগুলো হচ্ছে 2 পিস 100 টাকা। তো আমরা নিয়ে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ ভাজা, বেশ সুন্দর কড়া করে ভেজেছে, দেখুন কত সুন্দর। এটা হচ্ছে 100 টাকা প্লেট, 10 পিস, যেটা বললাম। তো ফ্রেশ লাগলো তাই আমরা নিলাম। এটা খেয়ে দেখি। ফ্রেশ আছে, বেশ সুন্দর মচমচে করে ভাজা, গরম গরম ধোঁয়া উঠছে, বেশ ভালো লাগছে। ফ্রেশ চিংড়ি, আপনারা চাইলে এইখান থেকে খেতে পারেন। কালিয়া সি ফুড দোকানটার নাম। ধরুন চিংড়ি মাছটা খাই, তারপরে দেখি আর কি খেতে পারি। তো কর্ন হলো, মাছ ভাজা হলো, মানে চিংড়ি মাছ ভাজা হলো। এবার নিয়েছি হচ্ছে আমরা মোমো ফ্রাইড মোমো, 60 টাকায় টোটাল 6 পিস দেয়। 1 2 3 4 5 পিস আছে, 1 পিস সুরজিৎ অলরেডি খেয়ে নিয়েছে। তো এই 6 পিসের মধ্যে দেখুন মোমোর সাইজ, এটা হচ্ছে মোমোর সাইজ, ঠিকই আছে 60 টাকায়। তো এবার খেয়ে দেখি। এর সাথে রয়েছে মোমোর চাটনি আর হয়েছে মেয়োনিজ। তো এটা খেয়ে দেখি কীরকম খেতে। মোমো কোম্পানির মতো মোমো না, বাট ঠিক আছে, ফ্রেশ আছে। উপরের যে লেয়ারটা, এটা একটু কড়া ভাজা, একটু বেশি শক্ত হয়ে গেছে, বাট ভিতরে কিন্তু স্টাফ আছে খুব সামান্য পরিমাণে। ঠিক আছে, চলে যাবে। 60 টাকাটা একটু তুলনামূলক বেশি, বাট ঠিক আছে। একটা কফি নিয়ে নিলাম,
20 টাকা নিল। এই পিছনে চায়ের দোকানটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই নিলাম। তো সব কিছু খাওয়ার পরে একটা কফি অবশ্যই দরকার ছিল। কফিটা খেয়ে আমরা এরপরে কিছুক্ষণ এখানে বসে টাইম কাটাবো। এখানে দেখুন প্রচুর চেয়ার রাখা রয়েছে। এখানে চেয়ারে বসে আপনারা কিছু খাওয়ার দাওয়ার অর্ডার করে চেয়ারে বসে আপনারা খেতে পারেন এবং তার সাথে সমুদ্রটাকেও এনজয় করতে পারেন। তো আমরা এখানে কিছুক্ষণ বসে সমুদ্রটা এনজয় করবো, তারপরে এখান থেকে চলে যাব রাতের ডিনার করব, করে তারপরে হোটেলে চলে যাব। তো আমরা এই মার্কেট থেকেই দোকানে এখান থেকে আপনারা রাতের ডিনার নিয়ে নিচ্ছি। এখানে রুটি পাওয়া যায়, তার সাথে চানা, আলুর দম আর তরকা পাওয়া যায়, আর তার সাথে পাওয়া যায় হচ্ছে চিকেন কষা। তো আমরা 4টে রুটি নিয়ে নিচ্ছি আর তরকা নিয়ে নিচ্ছি রাতের ডিনার হিসাবে এখান থেকে। আর এগুলো নিয়ে আজকে রাতের ডিনারটা করব, রুমে নিয়ে যাব, রুমে গিয়ে ডিনারটা করব শান্তিতে বসে। তো এখানে রুটির দাম হচ্ছে 5 টাকা করে, আর চানা আর আলুর দম 40 টাকা প্লেট, চিকেন কষা 6 পিস 100 টাকা, 120 টাকা, আর হচ্ছে ডিম তরকা কত বললে 50 টাকা প্লেট। তো খাওয়া দাওয়াগুলো নিয়ে নিই, আমরা চলে যাবো সোজা রুমে, তারপরে রুমে বসে আজকে রাতের ডিনার কমপ্লিট করব। এই হচ্ছে আমাদের হোটেল বেলাভূমি নিবাস, আর এইখানে হচ্ছে একদম দোকানটা। রাতের ডিনার নিয়ে এবার আমরা রুমে গিয়ে শান্তি করে খাবো। তো আজকের ব্লগটাকে কিন্তু আমি এখানেই শেষ করছি, আর কিছু দেখানোর নেই। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। কাল সকালে মানে আগামী এপিসোডে কিন্তু আমরা পুরীর একটা বিরাট বড় সাইট সিন করছি, যেখানে 8 থেকে 10টা প্লেস আমরা ঘুরে দেখব। তার জন্য আমরা অলরেডি গাড়ি বুক করেছি, আপনাকে সকালে দেখিয়েছি। তো দেখা হবে পরের এপিসোডে। আর এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে, জগন্নাথ দর্শন তো আপনাদেরকে দেখাতে পারলাম না, নিয়ম নেই, বাট মন্দির আপনাদেরকে দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে, আরও আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।